ঘুরে বেড়ানো আর খাওয়া দাওয়া বাঙালির রক্তে, আর সেই শখে উস্কে দিতেই আপনারা এখন দেখছেন রাইডস অ্যান্ড বাইটস উইথ অনামিকা। আমি রয়েছি মন্দারমণিতে। মন্দারমণিতে এলে সকলেই সমুদ্রের ধারে থাকার জন্য ভালো আস্তানা খোঁজেন। আজকের পর্বে সেটাই দেখাবো, সবথেকে কম টাকায় কত ভালো থাকার জায়গা আপনাদের দেখাতে পারি সেটাই রয়েছে আজকের পর্বে। আজকের পর্বটা শেষ পর্যন্ত দেখুন, প্রয়োজনীয় তথ্য, ফোন নাম্বার সমস্ত কিছু রয়েছে ভিডিওতে। চলুন আজ শুরু করি পর্ব। মন্দারমণিতে ভালো হোটেল বা রিসর্ট। মন্দারমণিতে এসে সমুদ্রও দেখবেন, একদম সমুদ্রের পাড়েই থাকবেন এমন একটা হোটেল, হোটেল পান্থতীর্থ। কেন বলছি চলুন একবার দেখুন। এই হলো হোটেল পান্থতীর্থের রুম। অফ সিজনে 1200 টাকা বলছে, দরদাম চলতেই পারে। আসল আকর্ষণ হোটেলের নিজস্ব বিচ গেট। মন্দারমণিতে এসে এইরকম একটা হোটেলে না থাকলে আমার মনে হয় সার্থক হবে না আসাটা। সারা রাত বসে সমুদ্র দেখা যাবে। মন্দারমণিতে সকলেই সি ফেসিং রুম চায়, এটা তো একেবারে সমুদ্রের পাড়েই। রিসর্ট পান্থতীর্থর পর এবার যাওয়া যাক পরের রিসর্টের দিকে, এবি রিসর্ট। তবে তার আগে লোকেশনটা জানিয়ে রাখি। এই পর্বে যে 3টি রিসর্ট দেখানো হবে তার সবকটি হলো বিচ মার্কেটের পাশের রাস্তার উপর, অর্থাৎ মনসা মন্দিরের থেকে পার্কিং গ্রাউন্ডের দিকে যেতে হেঁটে 2 মিনিটের পথ। এই গ্রাউন্ডেই বাস পার্টিরা বাস বা গাড়ি রাখতে পারেন। যদিও এই পর্বে দেখানো 3টি রিসর্টেই ফ্রি পার্কিং এর ব্যবস্থা আছে। মন্দারমণিতে ভালো সি ফেসিং, খুব প্রপার করে বললে সমুদ্রের পাড়ে এবি রিসর্ট। দাদা রয়েছে হরিপদ দা। আচ্ছা দাদা, কতগুলো রুম রয়েছে আপনাদের এই রিসর্টে? আমাদের এখানে টোটাল 18টা রুম আছে। 18টা। আর এসি কটা, নন এসি কটা? সবই এসি। আচ্ছা। এর মধ্যে অনেক গেস্ট বলেন যে আমার এসি লাগবে না, তো আমরা এসিটা এখান থেকে কন্ট্রোল করি। আচ্ছা। আর রিসর্ট শুনলেই এবং প্লাস মন্দারমণিতে যদি শোনে দামটা মধ্যবিত্তের চিন্তা করে কত টাকা, আপনাদের এখানে কত টাকায় শুরু হচ্ছে রুম? আমরা নন এসি 400-500 এরকম দিই। 400 টাকাতেও? হ্যাঁ। আর হোটেলটা, মানে আমি তো রিসর্টটা ঢুকলাম, কেন আমি 400 টাকায় অবাক হয়ে গেলাম, দেখাবো আপনাদের। আপনাদের তো দেখলাম যে পার্সোনাল গেট রয়েছে, হ্যাঁ বিচ গেট রয়েছে মানে এই রিসর্টে। আর কি কি ফেসিলিটি পাচ্ছে রুমে? রুমের মধ্যে তো টিভি আছে, এসি তো আছেই, এসি চাইলে এসি। আর এসিটা শুরু হচ্ছে কত টাকায় সবথেকে কম? এসি 1000 টাকাতেও দিয়ে থাকি। আচ্ছা, 1000 টাকা। এবারে সেটা অনেক সময় সিজন অফ সিজনের উপর নির্ভর করে। অনেক সময় 800 টাকাতেও দিয়েছি। আচ্ছা, 800 তেও দিয়েছি। আমি একটা কথা বলবো, এর আগে মনে হয় 400 টাকায় আমি কেন এত বলছি, এত সুন্দর রুম এর আগে কেউ দেয়নি।
এসি 800 টাকা। মন্দারমণিতে সমুদ্রের ওপর বলা চলে একদম। আর ডকুমেন্টস আইডি প্রুফ চাই? অবশ্যই আইডি প্রুফ দরকার সবারই। আর যদি মনে করেন আনম্যারিড কাপলের লোক কিন্তু আইডি প্রুফ আছে তাহলে অ্যালাউ করেন? 18 বছরের উপরে হতে হবে। আচ্ছা। এবং যেটা সরকার থেকে নিয়ম আছে, আর আইডি প্রুফ তো দরকার অবশ্যই, তাহলে অ্যালাউ করেন। ব্যাচেলর? ব্যাচেলর ক্ষেত্রেও একই ব্যাপার, সবারই আইডি প্রুফ লাগবে। মন্দারমণিতে অনেকেই ভাবেন যে হলো না কারণ ব্যাচেলর, একা একা ঘুরতে আসা যাবে না। এবি রিসর্ট বেস্ট অপশন। ফোন নাম্বার আমি ভিডিওতে দিয়ে দেব। আর রুম কেমন, কি ব্যাপার, কেন এত উত্তেজিত, আসুন দেখি। এবি রিসর্টের রুমে দাঁড়িয়ে আছি। চিমছাম ছোট্ট রুম, পরিষ্কার পরিচ্ছন্ন। আর মূল আকর্ষণ রুম নয়, রুম ভালো, সুন্দর রুম, মূল আকর্ষণ সমুদ্র। ব্যালকনি থেকে দেখা যায়। সারা রাত এইভাবে সমুদ্র দেখতে বা ওইখানে বসে বসে সমুদ্র দেখতে কে না চায়। আর 400 টাকা মাত্র রুম রেট। এবি রিসর্টের পর এবার এই পর্বের শেষ রিসর্ট, রিসর্ট বেলাভূমি। রিসর্টে সাধারণ রুম ছাড়াও আলাদা আলাদা কটেজ আছে। রুম সবই এসি। এক্ষেত্রে 2 জনের রুম হলে 1600 টাকা আর 3 জনের রুম হলে 1800 টাকা। তবে বিল নিতে হলে এর সঙ্গে কিন্তু জিএসটি যোগ হবে। আর কটেজ নিলে 3 থেকে 3500 পড়ে যাবে। আগের দুটি রিসর্টের মতো এখানেও রিসর্টের মধ্যেই গাড়ি পার্ক করা যাবে। একেবারে সমুদ্র লাগোয়া হওয়ার জন্য এখানেও রয়েছে প্রাইভেট বিচ। মন্দারমণিতে যেহেতু দীঘার মতো এত রেস্টুরেন্ট নেই, রিসর্ট বেলাভূমিতে কিন্তু নিজস্ব রেস্টুরেন্ট আছে। হোটেলের মধ্যেকার আজকের ভিডিও এই পর্যন্তই। সামনের পর্বে সন্ধান দেব আরো কিছু বিচের সামনের হোটেলের। ভালো লাগলে লাইক, কমেন্ট ও চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না।